কলগাছিয়া বলাই পথাৰত বেকিনুৰ বিধ্বংসী কৰা খহনীয়া। আমার কোনো সক্ষম নাই যে আমি মাটি কিনবো, বাড়ি বানাবো, ঘর দিব, আমার এটা কোনো সক্ষম নাই। 15 দিনত গৰাখহনীয়াত জাগ গ'ল 15টাকৈ পৰিয়ালৰ ঘৰ দুৱাৰ। চপৰে খহিছে ভেটি মাটি। নিজৰ ঘৰ দুৱাৰ ভাঙি নিৰাপদ স্থানলৈ ঢাপলি মেলিছে একাংশ ভুক্তভোগীয়ে। ভুক্তভোগীৰ খবৰ ল'বলৈ আহৰি নাই সাংসদ বিধায়কৰ। চৰকাৰৰ ওচৰত সহায় বিচাৰিছে ৰাইজে। আমি সরকারের অনুরোধ করি কিছু যদি সাহায্য করে আমার এই অনুরোধ সরকারের কাছে। কলগাছিয়া ৰাজচক্ৰ অন্তৰ্গত বলাইপথাৰ গাঁৱত বাৰিষাৰ প্ৰাক মুহূৰ্ততে বেকী নদীয়ে আৰম্ভ কৰিছে তীব্ৰ গৰাখহনীয়া। বেকী নৈৰ খহনীয়াই কাল ৰূপ ধাৰণ কৰি বিগত 15 দিনৰ ভিতৰত উচ্চন হ'ল 15টাকৈ পৰিয়ালৰ ভেটি মাটি। নদীৰ বুকুত জাগ গ'ল দক্ষিণ বলাইপথাৰ প্ৰাথমিক বিদ্যালয়ৰ লগতে কেইবাটাও প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ গৃহ। নিৰ্বাচন আহিলে ভোটাৰ ৰাইজৰ বাবে আদৰ বাঢ়ে, কিন্তু নিৰ্বাচনত জিকাৰ পিছতে প্ৰতিনিধিয়ে ৰাইজৰ দুখ দুৰ্দশাৰ কথা পাহৰি যায়। গৰাখহনীয়া প্ৰতিৰোধৰ বাবে কোনো ব্যৱস্থা গ্ৰহণ নকৰাৰ লগতে স্থানীয় সাংসদ আব্দুল খালেক আৰু জনীয় বিধায়ক ডক্টৰ হাফিজ ৰফিকুল ইছলামে ভুক্তভোগীৰ খবৰ ল'বলৈ আহৰি নোপোৱাত ক্ষুব্ধ হৈ পৰিছে ৰাইজ। কালৰূপী খহনীয়াৰ কবলত পৰি একাংশই নিজৰ ঘৰ দুৱাৰ ভাঙি নিৰাপদ স্থানলৈ ঢাপলি মেলিছে, যদিও আন একাংশই মুকলি আকাশৰ তলত থাকিবলগীয়া হৈছে। যোৱা 15 দিনৰ ভিতৰত গাঁওখনৰ সবৰুদ্দিন, মতিয়াৰ ৰহমান, বাহাৰুল ইছলাম, মৈদান আলী, ৰফিকুল ইছলাম, জালাল উদ্দিন, মুজামিল হুছেইন, কাছিম আলী, মনচিৰ আলী, আব্দুল কৰিম, আব্দুল কুদ্দুছ আদি ঘৰ দুৱাৰ ভাঙি ছিন্ন ভিন্ন কৰিছে বেকী নদীয়ে। সেয়ে অতি সোনকালে গৰাখহনীয়া প্ৰতিৰোধ কৰাৰ বাবে চৰকাৰ আৰু বৰপেটা জিলা প্ৰশাসনৰ ওচৰত দাবী জনোৱাৰ উপৰিও ক্ষতিগ্ৰস্ত পৰিয়ালক এককালীন ক্ষতিপূৰণৰ দাবী জনাইছে ভুক্তভোগী ৰাইজে। নদী ধরেন বহুত ক্ষতি করলো, 4.5 বিঘা মাটিতে আমার বাড়ি ঘরের এরিয়াটা আছে। জুয়াবারের থেকে এইবার আমার 4.5 বিঘা বাগান আসাল, দুইটা বাগান আসাল, 2টা ফিশারি আছে। আমার উপায় নেই, উপায়হীন আমি। যে ধরনের মানুষের রাস্তায় ফুটপাতে থাকে, সেই ধরনের আমার রাস্তায় ফুটপাতে থাকে। আমার কোনো সক্ষম নাই যে আমি মাটি কিনবো, বাড়ি বানাবো, ঘর দিব, আমার এটা কোনো সক্ষম নাই। না আমার কেউ হয় কারণে সরকারে এমএলএ আহিছিল না না কে আহা নাই। আমি এখন উপায়হীন, আমার কোনো রাতে ক'ত থাকবো? বৰষুণ আহিলে, বৃষ্টি আহিলে আমার তেল ফলটা নেই। কেইটা পৰিয়াল আপনার? 3টা ল'ৰা, 2টা ছোৱালী, 2টা মেয়ে। আমি ধৰকচোন দুখীয়া মানুহ। আমাৰ 12 দিনৰ পিছত যিমান বিধায়ক মন্ত্ৰী গেল, আমাৰ ৰাইজৰ পৰা সেই ক্ষমতা লৈ সিহঁতে গৰীবহে চুচি আছে। গৰীব দুখীয়া মানুহৰ কাৰণে কাম নকৰে। আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বরবর দমফালি মাৰি কথা কৈ থাকে যে আমি গরিবের হকে কাম কৰি আছো, কিন্তু রাইজৰ পৰা যিখিনি তাৰমানে ক্ষমতা লয় রাইজহে লুটি খাই আছে। সিহঁতে রাইজৰ কাম কৰা নাই, একো কাম কৰা নাই। যি গৰাখহনীয়াই যি কালৰূপ কৰিছে, ইয়াতে আমি রাইজৰ হকে কমসে কম 4-5-20,000 মান বাস কাটি আমি রাইজে বান্ধিছোঁ। রাইজ সরকারে একো কিছু কৰা নাই। আমার বহুত ইয়াতে আমার তামোল বাগান আছিল 150 মান, গুচি গেল। ইফালে যাবই আর এইখিনি যাবই আর এইগুলা বহুত কিছু গেছে। আমার স্কুল আছিল ইয়াতে ওচৰতে, স্কুলখন গেল। আমার এই 4-5 দিন আগতে এইখিনি আছিল, 1 বিঘা দূৰত আছিল, এইখিনি গেল। কেইটা পৰিয়াল গ'লে 15 দিনৰ ভিতৰত? 15 দিনৰ ভিতৰত এতিয়া 5টা মান পৰিয়াল গেল গুচি। বাৰিষা আহা নাই। বাৰিষাত আহাৰ লগে লগে তো আমাৰ 16 বজালৈকে পাই যাব।
1 ঘণ্টাও নালাগে এনেকা বিধায়ক আছে অনুরোধ করব বিধায়ক মহোদয়ক যে আপনি আপনার কিবা দৃষ্টি পড়িলে আপনি যদি কাম করব পারে কৰিব আর নহলে নাই 12 স্বাধীন হওয়ার পিছত খালি দুখীয়া মানুহ পৰা ভোট লৈ আছে আৰু একো দিয়া নাই ৰাইজক যি নদী আজিকালি যি যেনেকুৱা আপনার বান আছে ইঞ্জিনিয়ারিং যেনেকুৱা বান আছে আমার যদি এই বেকি নদী গড়াখনে এনেকুৱা ভালকে বান দিলা হয় রাইজের একো ক্ষতি নহল হয় রাইজের পৰা কিন্তু ভোট লয় আমার সরকারে ইচ্ছা করিলে দিব পারে ইচ্ছা করিলে দিব পারে নিদে হেনতে বেকি নদী ভাঙি লৈ গৈছে সরকারের পৰা কোনো সহায় পাওয়া নাই দেখাও নাই এমপি এমএলএ দেখাও নাই আমার ইয়াতে আহাও নাই কি ক্ষতি হয়েছে আমার 2টা পাখি ঘর আছিল আর একটা গোহালি ঘর আছিল পাখি করা গরুর গোহালি ঘর এটু আছে এটু বেকি নদী লৈ গৈছে মাটি সম্পত্তি তামোলৰ গছ গাছগুলি যিমান আছিল সব লৈ গৈছে মাটি সম্পত্তি আমার এই 3-4 বিঘে গল উপায় পাওয়া নাই আমি এতিয়া এখন কোনো মতে অস্থায়ী হিচাপত চৰত ঘর লৈছে এটা উঠাইছোঁ আৰু যদি কিবা সরকারে আমাকে অনুদান দিয়ে ভাল হয় নদী বান্ধার কারণে মানে গড়াখনে প্রতিরোধ করার কারণে কিবা ব্যবস্থা করেছেন আপনালোকে কৰিম বুলি কয় 2-3 বছর যদি কৈ আছে কিন্তু আহা নাইতো ইয়াৰ মাজতে জুখি লৈ গ'ল আহা নাইতো এতিয়াও কোনো কাম কৰা নাই খৰালি কাল গুচি গ'ল এতিয়া বাৰিষাত এতিয়া আহি আছে খৰালি কালত কাম কৰা নাই একো কাম কৰা নাই যিখিনি কাম কৰিছে এইফালে কাৱৰ জাহিত মছজিদৰ সন্মুখত কাৰ্ফ ফলাইছে অলপ এতিয়া যদি নদী ভাঙাটো ঠিক নকৰে বন্ধ নকৰে কি ধৰণৰ ক্ষতি হ'ব ক্ষতি মানে এতিয়া কলগাছি পাই যাব ক্ষতি এইখিনি যিমান মানুহ আছে কলগাছি ফেলে যাব আৰু কোন গাঁও ক্ষতি হ'ব ইয়াতে বলাই বাজাৰ আছে বল্লাকুৰি আছে কাৱৰজাহি আছে বেছিমাৰি আছে ইছব বাজাৰ বেছিমাৰি ইছব বাজাৰ হয় সব খাৰবালি ক্ষতি হ'ব হৈ যাব মহিবুল ইছলামৰ ৰিপোৰ্ট এনি লাইভ